অ্যান্ড্রোজেন হরমোন বা পুরুষ হরমোনের আধিক্য দেখা দিলে মেয়েদের দাড়ি গোঁফ দেখা দেয়। সাধারণত দেখা গেছে বয়ঃসন্ধি এবং মেনোপজের পর মেয়েদের শরীরে হরমোনের ভারসাম্যের অভাব ঘটে এবং অনেক সময় এন্ড্রোজেন হরমোন বা পুরুষ হরমোন বেড়ে গেলে তাদের দাড়ি গোঁফ দেখা দেয়। কিছু জেনেটিক ফ্যাক্টর থাকে, সাধারণত যাদের একটু এন্ড্রোজেন হরমোন বেশি থাকে তাদের মোটামুটি সারা শরীরেই লোম একটু বেশি থাকে, কিন্তু গোঁফ বেরোনো, দাড়ি বেরোনো বিরক্তিকর এবং পীড়াদায়ক। এই যে বললাম যে অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে গেলে দেখা গেছে বয়ঃসন্ধিকালে যাদের PCOS এর সমস্যা দেখা দেয়, মানে যাদের হরমোনের সমস্যা দেখা দেয়, এন্ড্রোজেন হরমোন পুরুষ হরমোনের আধিক্য হয়, তাদের কিন্তু হিরসুটিজম বা দাড়ি গোঁফ হওয়ার প্রবণতা দেখা দেয়, যেটা বয়ঃসন্ধিক্ষণে এবং মেনোপজের পরে আমরা দেখতে পাই মূলত। এছাড়া টিউমার হলে এবং বিশেষ কিছু ধরনের মেডিকেশন, কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া ইত্যাদি কারণে কিন্তু হিরসুটিজম হতে পারে। কি করা উচিত আমাদের? ডাক্তারবাবুরা সাধারণত এস্ট্রোজেন, প্রোজেস্টিন যে কন্ট্রাসেপটিভ পিল আছে সেগুলো খেতে দেন। কুমারী মেয়েদেরকেও খেতে দিতে পারেন এবং মেনোপজের পরেও খেতে হতে পারে, কারণ তাতে অ্যান্ড্রোজেন হরমোন কমে গিয়ে ভারসাম্য রক্ষা হয়। ওবেসিটি কিন্তু এই হরমোনাল ইমব্যালেন্সের একটা অন্যতম প্রধান কারণ। ওবেসিটি যদি কমিয়ে দেওয়া হয় তাহলে এই ব্যালেন্স রক্ষা হয় এবং ধীরে ধীরে এই দাড়ি গোঁফ হওয়ার প্রবণতা কমে যায়। এছাড়া রিমুভাল তো আছে, আমরা শেভ করে, শেভিংয়ের মাধ্যমে, ওয়্যাক্সিংয়ের মাধ্যমে, প্লাকিংয়ের মাধ্যমে আমরা কিন্তু এটা রিমুভ করতে পারি, কিন্তু এটা কিন্তু চিরস্থায়ী একটা সলিউশন হতে পারে না। ইলেকট্রোলাইসিস এবং লেজার হেয়ার রিমুভালের সাহায্যেও এগুলো করা হয়ে থাকে। আমরা বাড়িতে কতগুলো খাবার যেগুলো আমাদের শরীরে, মেয়েদের শরীরে অ্যান্ড্রোজেনের আধিক্য কমাবে, সেই ধরনের কিছু খাবারের কথা আমি এখানে বলবো, যেগুলো খেলে আমাদের এই দাড়ি গোঁফ হওয়ার যদি না হয় বয়ঃসন্ধির সময় এবং মেনোপজের আগে আমরা সেগুলো ব্যবহার করতে পারি, বা দাড়ি গোঁফ জন্মালেও আমরা এগুলো খেয়ে ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারি। হরমোনের ব্যালেন্সের জন্য আমরা সয় মিল্ক, টোফু, ফার্মেন্টেড সয় এবং সয়া চাং ইত্যাদি কিছুটা পরিমাণ আমরা গ্রহণ করতে পারি। আর আমরা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত ফল এবং সবজি খাবো। তার মধ্যে বেরিজ অন্যতম। বেরিজ, বেল পেপার, টমেটো ইত্যাদি এবং ক্রুসিফেরাস গ্রুপের যে ভেজিটেবল, বাঁধাকপি, ফুলকপি, মূলো, লাল আলু এবং গাজর, এসব আমরা খেতে পারি। এবং নাটসের মধ্যে আমরা কাঠবাদাম বা আমন্ডস এবং ওয়ালনাটস খেলে এর মাধ্যমে আমরা ভিটামিন ডি, ই, সি এবং এ পেতে পারি। আমরা মাশরুম খাবো এবং ভিটামিন B2, B3, B5, B7 যুক্ত খাবার, এক কথায় ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার খাবো। এবং এগুলো মাছে, ডিমে, দুধে পাওয়া যায় আমরা জানি। তাহলে আমরা আমাদের খাদ্যের মধ্যে প্রতিদিন একটা করে ডিম এবং অবশ্যই কিছুটা মাছ, দই ইত্যাদি সংযোজিত করব। আয়রন, জিঙ্ক, ক্রোমিয়াম ইত্যাদি আছে, এইরকম খাদ্য আমরা খেতে পারি। যেমন পাম্পকিন সিডস আমরা খাবো। ক্রোমিয়াম পাওয়ার জন্য আমরা লেটুস পাতা ইত্যাদি খেতে পারি। আমরা খাবো গ্রিন টি এবং এগুলো খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা ধীরে ধীরে আমাদের যে অ্যান্ড্রোজেন হরমোন আধিক্য কমিয়ে ফেলতে পারবো এবং হিরসুটিজম সমস্যার মোকাবিলা করতে পারবো। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।